হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য এক্সাম ডেট অর্থাৎ পরীক্ষার তারিখের যে আপডেটগুলি উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এছাড়াও যাদের যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে তারা কিভাবে চেক করবে সেই সমস্ত পদ্ধতিও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ হয়েছে, আসলেই কত ফর্ম ফিল আপ জমা পড়েছে সেই সংক্রান্ত যে আপডেট আছে সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। এবং এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য এসএসসি চেয়ারম্যান কি জানিয়েছে সেই সংক্রান্ত যা যা ইনফরমেশন আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট যা যা রিসেন্ট আপডেট আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে, অর্থাৎ কমপ্লিট A to Z সমস্ত আপডেট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য বিভিন্ন যার যা আপডেট সামনের দিনে আসবে সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের জব আপডেট এবং সেই জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য যে আপডেটগুলো উঠে আসছিল সবকিছু নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি এবং এই হোম পেজে ভিজিট করার পর আপনাদের কি করতে হবে, তোমাদের এই ফার্স্ট SLST NTS 2025 এটাতে তোমাদের ক্লিক করতে হবে এবং আপনাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ফার্স্ট SLST NTS 2025 লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। যদি আপনারা ক্যান্ডিডেট আইডি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফরগট ক্যান্ডিডেট আইডি আপনাদের করতে হবে, যেখানে আপনারা ইমেল অ্যাড্রেস এবং এই ক্যাপচার কোডটা লিখে সাবমিট করলে আপনারা কিন্তু ক্যান্ডিডেট আইডি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড করে আপনারা কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এরকম ভাবে আপনাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমেও লগ ইন করতে পারেন বা ইমেলের মাধ্যমেও আপনারা কিন্তু লগ ইন করতে পারেন, অর্থাৎ আপনাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে যদি লগ ইন করতে চাই সেক্ষেত্রে ক্যান্ডিডেট আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তারপর আপনাদের এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের স্ট্যাটাসটা কিন্তু একবার চেক করে নেবেন। যাদের স্ট্যাটাস এরকম কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে পেড বলে দেখাবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাবে, অর্থাৎ যদি আপনাদের কমপ্লিট দেখায় তাহলে আপনারা জানবেন আপনাদের আবেদন সম্পূর্ণরূপে ঠিক আছে। আর যদি আপনাদের নট কমপ্লিটেড দেখায়, অর্থাৎ আপনি যদি আবেদনগুলো জমা না দিয়ে থাকেন বা এখানে আবেদন করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো চাওয়া হয়েছিল সেইগুলো যদি আপনারা জমা না করে থাকেন সেক্ষেত্রে তাদের কিন্তু নট কমপ্লিটেড দেখাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন কাদের কি ভুল হয়েছে বা যাদের যাদের কমপ্লিট দেখাচ্ছে সেটাও আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন, বা যাদের যাদের নট কমপ্লিট দেখাচ্ছে তারাও সেটা কিন্তু জানাতে পারেন। আর যারা যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না তারা একটু হোল্ড করে যাবেন এবং একটু সময় নিয়ে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এবার আসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যে এক্সাম ডেট সেই সংক্রান্ত যে আপডেটটা উঠে আসছে সেটা এবার আমি আপনাদের কাছে তুলে ধরছি। এবং এই এক্সাম ডেট নিয়ে টেলিগ্রাফে কলকাতা এডিশনের 6 জানুয়ারি কিন্তু একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি টেস্ট P4 মডেল কোড অফ কন্ডাক্ট। যেখানে কি বলা হয়েছে, দ্য স্কুল সার্ভিস কমিশন plans to hold selection test to shortlisted candidates for non-teaching post in government aided school at the end of February or early March and SSC official said on Monday। অর্থাৎ আমি আগেই বলেছিলাম আপনাদের যে রিটেন টেস্ট সেটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কন্ডাক্ট হতে পারে, যেখানে এই খবরটি যেটা বলছে ফেব্রুয়ারি লাস্ট অথবা মার্চের ফার্স্ট উইক করে এই এক্সামটা কিন্তু কন্ডাক্ট হতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি লাস্ট এবং মার্চের ফার্স্ট উইক করে আপনাদের এক্সাম কন্ডাক্ট হতে পারে এবং এটাই কিন্তু এসএসসি অফিসিয়ালি ভাবে করতে চাইছে। এবং এই যে খবরটা এটা কিন্তু টেলিগ্রাফ পেপারে কিন্তু 6 জানুয়ারি কিন্তু প্রকাশিত করা হয়েছে। এবং এখানে কমিশন আরো বলছে যে দ্য কমিশনস প্ল্যানস টু কন্ডাক্ট দ্য সিলেকশন টেস্ট বিফোর দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কামস ইনটু এফেক্ট। তো দেখুন এখানে কমিশন চাইছে যে ইলেকশনের আগেই যাতে এই যে রিটেন টেস্টটা হবে সেটাকে কন্ডাক্ট করতে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন 2026-এ পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে এবং এসএসসি চাইছে সেই ইলেকশনের আগেই যাতে এই পুরো রিটেন টেস্টের যে ব্যাপারটা সেটাকে কমপ্লিট করতে। এবং এর পরবর্তী যেটা বলেছে, দ্য এক্সাক্ট শিডিউল উড বি ডিসাইডেড ফলোইং কনসেন্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজুমিং দ্যাট দ্য ইলেকশন আর ফলোইং দ্য ইউজুয়াল এপ্রিল অ্যান্ড মে শিডিউল
we want the examination to be held before the model code of conduct comes into force, সেট দ্য অফিসিয়াল। সেক্ষেত্রে এসএসসি তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এপ্রিল মে মাসে যেহেতু ভোটটা কন্ডাক্ট হবে তার আগেই কিন্তু এসএসসি চাইছে পুরো এক্সামটাকে কন্ডাক্ট করে নিতে। এবং এখানে আরো কি কি বলা হচ্ছে, অর্থাৎ ইম্পর্টেন্ট আরো একটা ইনফরমেশন কিন্তু এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে দ্য কমিশন হ্যাড আর্লিয়ার প্ল্যান্ড টু হোল্ড দ্য সিলেকশন টেস্ট ইন জানুয়ারি। অর্থাৎ প্রথমে কমিশনের সূত্রে জানানো হয়েছিল পুরো এক্সামটা জানুয়ারি মাসে কন্ডাক্ট করা হবে, কিন্তু পরবর্তীকালে এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে জানানো হয়েছে যে না, জানুয়ারি মাসে না, ফেব্রুয়ারি এবং মার্চ করে এই এক্সামটা কন্ডাক্ট করা হবে। আর কি কারণে জানুয়ারি মাসে এক্সামটা কন্ডাক্ট করা যায়নি সেটাও কিন্তু এসএসসি চেয়ারম্যান জানিয়েছে, কারণ এবছর প্রায় 16 লাখ প্রার্থী আবেদন করেছে এবং সেই 16 লাখ প্রার্থীর যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে যাবতীয় যা যা এক্সাম প্রসেস সেটা এত তারা কমপ্লিট করতে পারবে না, তার জন্য তারা কিন্তু জানুয়ারিতে এক্সাম করতে পারেনি। তার জন্য তারা চেয়েছে যে ফেব্রুয়ারি এবং মার্চ করে তারা এক্সামটা কন্ডাক্ট করবে। অর্থাৎ এই যে 2025-26 যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে প্রায় 16 লাখ প্রার্থী কিন্তু আবেদন করেছে। কারণ আপনারা জানেন যে আপনাদের 1 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই আবেদন প্রসেস চলেছে এবং এই যে 16 লাখ প্রার্থী আবেদন করেছে সেই আবেদনের টাইমে অনেক প্রার্থীর অনেক রকম ভুলও কিন্তু হয়েছে এবং সেই সমস্ত ভুলগুলোকে সংশোধন করার জন্য এডিট উইন্ডো দিতে হবে এবং এডিট উইন্ডো কমিশন তখনই দেবে যখন ম্যাক্সিমাম প্রার্থীরা যখন মেল করবে, অর্থাৎ এসএসসি কে যখন ম্যাক্সিমাম প্রার্থীরা মেল করে জানাবে তখনই কিন্তু এসএসসি তরফ থেকে এডিট উইন্ডো কিন্তু ওপেন করা হবে। কিন্তু যদি আপনারা এসএসসি কে মেল করে না জানান সেক্ষেত্রে আপনাদের ভুলগুলো কিন্তু ভুলই থেকে যাবে এবং আপনারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে যাবেন সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেও আপনাদের কিন্তু সেই ভুলগুলোকে নিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হবে। তো তার জন্য যারা ফর্ম ফিল আপের টাইমে ভুল করেছেন আমি বলবো তারা প্রত্যেকেই এসএসসি কে মেল করে জানান যাতে যত তাড়াতাড়ি সম্ভব এসএসসি তাদের এডিট উইন্ডো ওপেন করে তার জন্য। তো এই হচ্ছে আপনাদের জন্য লেটেস্ট আপডেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত। যে লেটেস্ট আপডেটটা কিন্তু এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে দ্য টেলিগ্রাফ যে নিউজ পেপার আছে সেখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ টেলিগ্রাফ পেপারে আর্টিকেলের মাধ্যমে কিন্তু পুরো আপডেটটা কিন্তু তুলে ধরা হয়েছে, যেটাই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবং আপনারা প্রত্যেকেই বুঝতে পেরে গেলেন যে আপনাদের পরীক্ষাটা কবে কন্ডাক্ট হতে পারে, যেখানে আপনাদের ফেব্রুয়ারি মাসের শেষ উইক এবং মার্চ মাসের ফার্স্ট উইক করে আপনাদের কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। তো এইরকম টাইম ধরে যেহেতু পরীক্ষাটি হবে তো যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু আরো ভালোভাবে প্রিপারেশন নিন, কারণ ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের প্রথম উইক করে আপনাদের কিন্তু পরীক্ষাটি হবে। তো যারা ফর্ম ফিল আপ করেছেন তারা তাদের প্রিপারেশন লেভেলটা বাড়ান, কারণ এখানে ভ্যাকেন্সি যেমন আছে সেখানে কম্পিটিশনে কিন্তু অনেক বেশি থাকবে, যেখানে 16 লাখ প্রার্থী কিন্তু এবছর আবেদন করেছে। তো তার জন্য আপনারা প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নিন। তো এই ভিডিওর মাধ্যমে যে আপডেট উঠে আসছিল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত সেই আপডেটটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার বিভিন্ন আপডেট উঠে আসছে সবকিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।